আ সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে একটি আমাদের মর্মান্তিক ঘটনা ঘটেছে। সেটি হচ্ছে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী নীলসাগর ট্রেনটি আ বগুড়ার কাছাকাছি লাইনচ্যুত হয়ে তার প্রায় ৬ টি বগি লাইনচ্যুত হয়ে অনেক যাত্রী আ আহত হয়েছেন এবং ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। আমি গাজীপুরের জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাতে চাই এইজন্যে যে যখনই উত্তরবঙ্গের ট্রেন লাইনটি বন্ধ হয়ে গেছে, অর্থাৎ হাজার, হাজার যাত্রী হয়তো দুর্বিষহ কষ্টে ভুগছেন অথবা তারা আমাদের ঈদুল ফিতর উদযাপনের জন্যে ট্রেন যাত্রী ছিলেন, তারা হয়তো যেতে পারছেন না। সেই কথা বিবেচনা করে এবং আপনারা জানেন গাজীপুর একটি শিল্পনগরী অর্থাৎ গার্মেন্টস ব্যবসার জন্য একটি প্রতিষ্ঠিত জেলা শহর। সেখানে আ লক্ষ, লক্ষ শ্রমজীবী মানুষ অর্থাৎ গার্মেন্টস শ্রমজীবী মানুষ সেখানে তাদের দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনা করেন। এই সমস্ত সম্মানিত শ্রমিক বৃন্দ যারা উত্তরবঙ্গে যাবেন তাদের জন্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিআরটিএর প্রকল্পের যে বাসগুলো কেনা হয়েছিল তা অকেজো অবস্থায় অর্থাৎ পরিত্যক্ত অবস্থায় দীর্ঘদিন ধরে পড়েছিল আমাদের গাজীপুরের যে বিআরটি ডিপো আছে সেখানে। সেখান থেকে আমাদের গাজীপুরের সম্মানিত জেলা প্রশাসক যিনি মাত্র ২ দিন আগে গাজীপুরে জয়েন করেছেন তিনি তার স্ব-উদ্যোগে আমাদের নিশ্চয়ই আ সরকারের নির্দেশই হবে। তিনি ৬৮ টি বাস তিনি বিআরটি প্রজেক্ট থেকে নিয়ে উত্তরবঙ্গগামী আমাদের যে সকল সম্মানিত শ্রমজীবী ভাই-বোনেরা আছেন তাদের জন্যে এই বাসগুলো তিনি আ ব্যবহার করার জন্যে বা যাত্রী সেবার জন্যে এগুলো তিনি রাস্তায় নামিয়েছেন। এটি আসলে আ এরকমই মানবিক জেলা প্রশাসক থাকা উচিত এবং এরকম মানবিক সরকার থাকা উচিত। যে আসলে কখন দুর্ঘটনা কার কপালে জুটবে, কখন দুর্ঘটনা আমাদেরকে আঘাত হানবে এবং আমরা হয়তো প্রিপেয়ার্ড ছিলাম না এই দুর্ঘটনার জন্যে। কিন্তু আব হয়ে গেছে দুর্ঘটনা তো দুর্ঘটনাই। তো সে কারণে হয়ে গেছে কিন্তু যারা শ্রমজীবী মানুষ আছেন, যারা বাবা-মা, ভাই-বোন, আত্মীয়-স্বজনের সাথে পবিত্র ঈদুল ফিতর পালনের জন্যে আগে থেকেই টিকিট বুক করেছেন অথবা তারা উত্তরবঙ্গে যাবেন বা বাংলাদেশের বিভিন্ন স্থানে যাবেন, তাদের জন্যে এটি একটি দুঃখজনক ঘটনাই বলতে হবে। তো সেই কথা বিবেচনা করে বর্তমান সরকার যে ব্যবস্থাটি গ্রহণ করেছেন এবং সরকারের পাশাপাশি গাজীপুরের জেলা প্রশাসন অর্থাৎ জেলা প্রশাসক মহোদয় যে আ ভূমিকাটি রেখেছেন আমি নিশ্চয়ই তাকে অবশ্যই ধন্যবাদ জানাই যে মাত্র তিনি জেলা প্রশাসক হিসেবে গাজীপুরে জয়েন করেছেন। তিনি যেই মানে সময় উপযোগী একটি পদক্ষেপ গ্রহণ করেছেন, আমি তাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দেশবাসীর পক্ষ থেকে এবং গাজীপুর জেলাবাসীর পক্ষ থেকে তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। আসলে প্রত্যেকটি জেলায় যদি এরকম উদাহরণ হিসেবে জেলা প্রশাসকগণ আসেন, তাহলে আমার মনে হয় যে জেলা প্রশাসক নয়, আসলে প্রশাসক শব্দটি আমি ব্যবহার করতে চাই না। যে জেলার যিনি দায়িত্বে থাকবেন, জেলার একজন অভিভাবক হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন এবং জেলার প্রত্যেকটি সুনাগরিকের জন্যে তিনি এরকম সুন্দর, সুন্দর ব্যবস্থা গ্রহণ করবেন। আর সেই সাথে নীলসাগর এক্সপ্রেসে যারা হতাহত হয়েছেন তাদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি এবং তাদের আশু মুক্তি অর্থাৎ যারা আহত হয়েছেন তাদের রোগ মুক্তি কামনা করছি এবং আহত যারা আছেন তাদের সুস্থতা কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।